আরে বন্ধু, তুমি আমি তো একজন মানুষ। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে 1 নম্বর সাহাবী ছিলেন সাহাবী আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান। এই 4 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে। এরা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না আছে। মুসলমান বাবাজি, এতে যারা সন্দেহ করবে ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে। কিন্তু বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা তুমি বাতিল করছো আল্লাহ। ও ভাইজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার হেমন সেমন মানুষ না, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল করছো আল্লাহ। এই কথা বলে আর ডুকরে ডুকরে কান্দে। আজকে মুসলমান বন্ধু, তুমি আমি নবী নয়, তুমি আমি আবু বকর নয়, তুমি আমি ওসমান নয়, তুমি আমি আলী নয়, তুমি আমি নবীর সাহাবী নয়, তাবি নয়, তুমি আমি কি নইয়া ওই কবরে যাব? আরে বন্ধু, কি নিয়া কবরে যাবেন? আমি আলেম, আরেকজন আলেম, আরেকজন বক্তা, আরেকজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন। এই তো আমার ভাইজান, এই তো আমার ভাইজান আপনাদের দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। ইনি আওয়ামী লীগ করছেন তে কি হয়েছে? আপনি বিএনপি করছেন তে কি হয়েছে? আপনি জামাত করছেন তে কি হয়েছে? ওই কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আপনি জানেন আপনার কাছে বিবেক আছে, আমার এই জিনিসটা ভুল। আপনি তওবা করে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। আল্লাহর কোরআন তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আলেম হয়েছি, মরতে হবো না? কথা কয় না ভাই? আওয়ামী লীগ করে মরতে হবো না? আর একজন বিএনপি করে মরতে হবো না? জামাত করে মরতে হবো না? কথা কয় নাকি? মরার পরে বলবেন সিফা কারাই কয়। সিফা চিনেন আপনারা? একটা কথা মনে গেল, কমনি বলমনি। দেখবেন আগের যেগুলো মুরব্বী আছে এরা জানবেন, এই যুবক পোলাপান জানবেন। বাইরে তোরা শুনেলো, আগের যুগে আজ থেকে 15-20 বছর আগে, আমি তো সময় ছোট ছিলাম, তো আমি দেখছি আমার এলাকার ভিতরে একটা কাঠের টুল বগলে লইয়া একটা ব্যাগ হাতে লইয়া ডাক দেখো, এই দাড়ি চুলছে 5 টাকা। ছিল না? ছিল না বাবা? হ্যাঁ, এটাকে কি বলা হয়? কথা কয় না, জোরে বলেন লাফি। দেখবেন এমন করে লিয়া, মানে টুলটা হাতে নিয়ে ডাক দেখো, এই দাড়ি চুলছে 5 টাকা। কথা কয় না আমার বাইরে আমার বন্ধুগণ। আর বর্তমান আমার বাংলাদেশে যে যুবকগুলো আছে, এটা তো টাকা কামাই করা লাগে না। এই যে ভাই যেহেতু একটা উচ্চ পর্যায়ে আছে, এই ভাইয়ের আছে, এই ভাইয়ের আছে, টেকা আছে, বেটা আব্বা চুল কাটতাম দিল 500 টাকা বাইর করে দেয়। দুপচাচে বইল, হ্যাঁ, এসির মধ্যে বসে, বসার পরে কই কি কাট? কই এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা। কই কি টান? কই ঘোড়া টান। কথা কয় না? সামনে নাই, ডানে নাই, বামে নাই, পিছনে আছে। কই কি ঝুটি? কই মোরগ ঝুটি। কথা কয় না কে? আছে না বাবা? আছে না? আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে এই সাট চলতেছে বাংলাদেশে। আর কি কম? আর তো কয়দিন পরে আসতেছে আসিতেছে। আর কয়দিন পরে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, 14ই ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কি না? চাচারাও করতেছে ঠিক, চাচারাও করছে ঠিক। বারে এই দিনে দেখবেন কত রং তামাশা, কত চুলের ডিজাইন। আর পার্লার তো যাওয়াই যাবি না বা? কথা কয় না বারে? আমি কি নওগাঁর ভাষাত করি, মানে ওয়াজ করি, চীনা বগরার ভাষাত করছি? কত দেখবা বগরা, হ্যাঁ চিনা লাগবে। বগরার মানুষ, বগরা নওগাঁ
একই অঞ্চলের মানুষ, সেখানে সামান্য একটু কথা ভিন্ন কবা, ঠিক কইছি না? কথা কয় না একেবারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার এলাকায় ঢাকা থেকে ঈদ করার জন্য একটা ফ্যামিলি আইছে। এখন এই ফ্যামিলি আসার পরে একটা বাচ্চা চুল কাটতে যাবে, তো বাপরে কইছে আব্বা টেয়ে দেন, চুল কাটতে যাইতাম। তো বাপ টাকা দিছে 300 টাকা। কত টাকা জোরে বলেন? কত? 300 টাকা দিছে। এই 300 টাকা লইয়া এই ফুলাটা যখন চুল কাটার জন্য যাবে, দেখবেন নানা দাদা আছে না, অনেক নানা দাদা আছে না, দেখ দেখ, এই নাতি কেমন আছিস রে? কই ভালো আছি। কই কবে আইছিস? কই রাত্রে আইছি। কই যাইস? কই চুল কাটতে যাবো, ঈদের দিন না, বসান দেবো। এখন এই দাদার নানা ডাক দেয়, হন তুই ওই যাবি তো, ওই জায়গায় অত টাকা দেওয়া লাগতো না, আমিও চুল কাটবো, তুই এনে বস, 2 মিনিট বস। এই খোলা ময়দানে রোদ তো প্রচুর, এই গাছের তলে ফাঁকা বাতাসে চুল কাটতাম। নানার নাতি, এবারে নানার নাতি চুল কাটার জন্য অপেক্ষা করছে, একটু পরে নাপিতেছে, ডাক দেখ, দাড়ি চুল স্যাপ 10 টাকা আইছে। দেখ দেখ, হন আমার নাতি ঢাকার থাকে, ভালো করে চুল কেটে দে। এইবারে দেখবেন যারা নাপিত যেগুলো আছে, এরা যখন চুল কাটে গায়ের জামা কাপড় সব খুলে ফেলে, কথা কয় নাকি? খালি গায়ে চুল কাটে। আর খালি গায়ে যারা চুল কাটে, দেখবেন চুল যখন মাথার থেকে পড়ে তিরবির তিরবির করে ফোটে কি ফোটে না? ফোটে না? আমার বাইরে এখন এই বেটা এই চুলের উপর বসাইছে, আর লাফিতের একটা গুণ হইল এই 2 পায়ের হাঁটু দিয়ে মাথা জাতা মাইরা ধরো, কথা কয় নাকি? এই বেটা জাতা মারছে। এখন এই পোলা যে গায়ে চুল পড়তেছে, এই চুল পড়তেছে ড্যানিস মারতেছে। এখন এই লাফি দেখুন চুল কেটে শান্তি পাচ্ছে না। বা চাটা কিছু নাই রে, দেরে বা চাটা কিছু দেরে বা, বলার অবস্থা ভালো না। আমার ভাইরা, এই লাফিত বেটা দেখবেন এই সিফা দিয়া যখন ধরছে, বারবার নড়াচড়া করতেছে, কেমন করে চুল কাটতাম। এক পর্যায়ে এই লাফিত বেটা করছে কি, এই 2 পায়ের এই হাঁটু দিয়ে এমন জোরে জাতা মারছে যাতে নড়তে না পারে। এইদিকে যে জাতা মারছে, একটা জিনিস শক্ত করে ধরতে লাগলে শরীরে শক্তি লাগে না? কথা বলে না, শক্তি লাগে না? এই যে শক্তি দিয়ে জাতা মারছে, এদিকে লাফিত বেটা পাট বাড়ায় গেছে। কি মারছে? জোরে বলেন, কি মারছে? পাট যে মারছে। এখন সম্ভবত পাদের যে গন্ধটা, যে সেন্টটা, এটা কিন্তু নিচের দিকেই যায়, কথা কয় নাকি? এখন এই বেটা যুবক পাদের যে গন্ধ পাইছে, পাওয়ার পরে এটা আর খুলতেছে না। এক পর্যায়ে না খুলতে পারে ডাক দিয়ে কই, ও দাদা, দাদা কই কি হয়েছে রে? লাপি তখন পারাপারি করে ছাড়াই দিছে। ডাক দেখ, ও দাদা, এটা কোন লাপিতের লাপিত দাদা? 1 মাস আগে নাই। একটা বার খেয়াল করেন, নজর করেন, দেখবেন দুনিয়াতে কোনো মানুষ বিপদে পড়লে মারে ডাক দিলে মা তার ডাকে সাড়া দেয়, ভাইরে ডাক দিলে ভাই তার ডাকে সাড়া দেয়, দলের লোকরে ডাকলে দলের লোক তার ডাকে সাড়া দেয়। কিন্তু ওই কবরে যায় যদি মুসিবতে পড়েন, বাপরে ডাকলে, মারে ডাকলে, বোনরে ডাকলে, ভাইরে ডাকলে, বন্ধুরে ডাকলে, দলের লোকরে ডাকলে কেউ আপনার আমার ডাকে সাড়া দিবে? কথা বলেন, দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নাম শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, আল্লাহর বান্দা, অর্ধ পৃথিবীর খলিফা, সারা দিন দুনিয়ার আনাচে কানাচে ঘরে, রাত্রি যখন গভীর হয় মদিনার আশেপাশে সমস্ত এলাকা পরিদর্শন করতে করতে এক পর্যায়ে একদিন মদিনার বুকে বৃষ্টি চলতেছিল। গভীর রাত্রিতে আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহর নবীর একজন সাহাবীর বাড়িতে, গরিব সাহাবীর বাড়িতে যাইয়া ডুকরে ডুকরে কান্দে। ওই গরিব সাহাবী ঘুম থেকে উঠিয়া ডাক দিয়া কই, কে রে?
আমার বাড়ির দরজায় আইসা ডুকরে ডুকরে কান্দে, কোনো কথা বলে না। হযরত ওমর কান্দতে আছে, আল্লাহর নবীর গরিব সাহাবীর দরজা খুলিয়া দেখে অন্য কেউ কান্দে না, অন্য কেউ কান্দে না। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই ভাই রে, ও ভাইয়া, আমি কাঁদতেছি। আমার কান্নার কারণ হইল আমার নবীজি মৃত্যুর আগে তোমার কাছে যেই মুনাফিকদের যেই লিস্টটি দিছে, এই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা বলো না। ওই আল্লাহর বান্দা হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে কই ওমর রে, এইটা তো আমি বলতে পারবো না। ওমর কান্দে কান্দে এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই হুযায়ফা, তুমি আমারে একটা ওয়াদা দিবে কিনা বলো না। ডাক দিয়ে কই ওমর, কি ওয়াদা নিবা বলো না। এইবারে ওমর ডাক দিয়ে কই হুযায়ফা রে, এরে হুযায়ফা, এই দুনিয়াতে যদি আমি আগে মারা যাই, আমার জানাজার নামাজে সর্বপ্রথম আগে তুমি আগে শরীক হইবা কিনা বলো। হুযায়ফা ডাক দিয়ে কই নবীর সাহাবী, কথা দিলাম রে, আমি যদি আগে মারা যাই তাইলে তো কথা ফুরে গেল, আর তুমি যদি মারা যাও, কথা দিলাম আল্লাহর কসম দিয়ে বলি, তোমার জানাজায় আমি আগে শরীক হব। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর কানতে কানতে মুস্কি হাসি দিতেছে। এইবারে হুযায়ফা ডাক দিয়ে কই ওমর, এখনই তুমি কান্না, এখনই তুমি হাসতেছো, কারণ কি? ডাক দিয়ে কই হুযায়ফা, আমার নবীজি মুনাফিকদের যে লিস্টি দিছে, আমার মনে হয় ওই লিস্টির ভিতরে আমি নবীর নাম নাই। আমি নবীর নাম যদি থাকতো তাইলে তুমি আমার জানাজায় যাইতে পারতা না। এরা বন্ধু ওমর ডাক দিয়ে কই হুযায়ফা, আমার মন বলে, আমার মন বলে, আমার মন বলে, আল্লাহর নবী যেই মুনাফিকদের লিস্টি তোমার কাছে দিছে, ওই লিস্টির মধ্যে আমি ওমরের নাম নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এত গেলে ওমর, শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ের নবী, দয়ার নবী, দেখেন কেমন আল্লাহর জাহান্নামকে ভয় করে, দেখো কেমন গুনাহকে ভয় করে। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে নবীজির গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর সামনে ওমর দাঁড়ায় আছে, আলীও দাঁড়ায় আছে, আবু বকর, ওসমান দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবীজির মনের বড় ইচ্ছা, এই মদিনার সমস্ত মানুষদের সঙ্গে আমি নবীজি একটু কথা বলতে চাই রে ভাইয়া, ও বাজার। এইবারে আল্লাহর নবীর সাহাবীরা মদিনার সমস্ত মানুষদেরকে এক জায়গায় এক জায়গার ভিতরে জমাট করছে। জমাট করার পর আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী জ্বরে থরথর করে কাঁপতেছে, নবীজি দাঁড়াইতে পারে না। আরে বন্ধু, আমার মায়ের নবী হযরত আলীর গাড়ির উপরে হাতটা দিয়া আল্লাহর নবী দাঁড়ায় গেছে, আর ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। হে বগুড়ার বাবাদিরা, হে দুপসাসিয়ার যুবক ভাইরা, হে কলিজার টুকরা পর্দার অন্তরালে মা বোনেরা, আরে বন্ধু, মদিনার নারী পুরুষগুলো একজন
আর একজনকে ডাক দিয়ে কই বাইরে মদিনায় অন্ধকার হয়ে যাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে দিনের দাওয়াত দিবে, কে আমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিবে। আজ থেকে মদিনায় অন্ধকার হয়ে যাবে, আমরা কার চেহারা দেখব? তার চেহারা দেখলে আমাদের অন্তরে, আমাদের পেটে যত ক্ষুধা থাকতো, অন্তরে যত কষ্ট থাকতো, তার চেহারা দেখার কারণে আমার আল্লাহ সব কিছু ভুলিয়া দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর মায়ের নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটা কথা স্মরণ রেখে দিতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে রে সাহাবী। আরে সাহাবী, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে, তোমাদেরকেও যেতে হবে রে সাহাবী, কিন্তু আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি গুনাহ নইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আরে সাহাবী, আমার নবীর সঙ্গী তোমাদের যাদের দেনা পানা আছে, তোমাদের যাদের লেনদান আছে, আমি নবীকে বলে দাও, আমি নবী তোমাদের দেনা পানাগুলি মিটা দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আমি যদি গুনাহ লইয়া যাই আমার আল্লাহ লজ্জা পাবে। এ বাজার, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কই নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে বলো না। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ওগো নবীজি, একদিন আপনার সঙ্গে আসরের নামাজ পড়ার পরে আপনি আর আমি বাজারের দিকে যাইতেছিলাম গো নবীজি। হুজুর, এমন তো সময় একজন সাহেলকারী ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল। ওগো নবীজি, আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে ধার নিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতিমার কাছে যাও, আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যক্তির পাওনাটা তুমি মিটা দাও। হে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমার সঙ্গে তোমাদের কারো যদি দানা পানা থেকে থাকে আমি নবীজি বলে দাও, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আর একজন দাড়ি পাকা সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে বলো না। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন যুদ্ধের ময়দানে গেছিলাম গো নবীজি। ওই যুদ্ধের ময়দানে আপনি নবীও গেছিলেন গো নবী, কিন্তু নবী গো, আপনি উটের পিঠে সওয়ার করেছিলেন। ও নবীজি, আপনার হাতের লাঠি আমার পিঠের মধ্যে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমাকে যে বলে দাও আমার লাঠি মোবারক খানা দাতে দেয়, আমি নবীজি গুনাহ লইয়া যাইতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত আলী যখন লাঠিখানা আনছে, আল্লাহর নবী এই লাঠি মোবারক খানা লইয়া ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, আরে সাহাবী, এই লাঠিখানা নাও, তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো, আমি নবী চাই না রে সাহাবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে। আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে। আইরে সাহাবী, দাড়ি পাকা সাহাবী ডুকরে ডুকরে কান্দে, এক পা দুই পা করিয়া নবীজির দিকে যখন আসতে লাগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাজার
মুসলমান তরবারি কোমর থেকে খুলিয়া ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি যাইতেছ? আরে সাহাবী তুমি কি জানো নি যেই নবীর চেহারা দেখে আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দে, যেই নবীকে ভালোবাসলে যেই নবীর উপর ঈমান আনলে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেয়। আরে সাহাবী মারবি যখন রে এই নে তরবারি আমি ওমর কল্লা পেতে দিলাম, তুই যখন মারবি আমি ওমরের গায়ে মার, আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির বাড়ির আঘাত দিতে রাজি নয়। প্লিজ কথা বোঝার চেষ্টা করে আমার ভাইরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীরে মারার জন্য যাইতেছ? তুমি কি জানো না ওই নবী আমার খেলার সাথে, ওই নবীর দুঃখের দিনের সাথে আমি সুখের দিনের সাথে। আরে সাহাবী মারলে মার খাইব আমি আবু বকর খাব, কিন্তু আমি আবু বকর আমার বন্ধুর গায়ে আঘাত খানা লাগতে দেব না। আজকে ওই নবীর উম্মত গুনাহ করি, নবী গুনাহকে ভয় পায়। আজ উম্মত হয়ে গুনাহ করতেছি, কিন্তু এই জিন্দগির বড়ায় কতদিন করবেন? আপনার টাকা আছে তো কি হয়েছে? আপনি আর্মি পুলিশ বিডিআর র্যাব হয়েছেন তো কি হয়েছে? আপনি বিএনপি করেন তো কি হয়েছে? আওয়ামী লীগ করেন তো কি হয়েছে? জামাত করেন তো কি হয়েছে? এই হাতের গলায় বড়ায় টাকার গরম থাকবে না। নবী গুনাহ লইয়া যদি কবরে যাইতে না চাই, তুমি আমি কি আমল করছি বলেন? বিবেককে জিজ্ঞাসা করেন। আমার নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, সারা জিন্দেগি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জেনা করছেন, মাদক সেবন করছেন, পিতা মাতার সঙ্গে নাফরমানি করছেন, আল্লাহর ডাক মসজিদ থেকে আসছে, এই ডাকে সারা দেন না, কি এমন আমল করছেন দুপচাচিয়ার লোক বলেন আমারে? কবরে যাই হিসাব দেওয়া লাগবে না? কথা কয় নাকি? হিসাব দেওয়া লাগবে না? এই হাত থাকবো, বডি থাকবো, 6 দিন পরে নখ কষে যাবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বললে কি গুনাহ হবে? একটু মনে মনে চিন্তা করেন, কবরের কথা স্মরণ করেন, আল্লাহ অন্তরটা ফ্রেশ করে দিবে। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে, কবর গৃহ আমল দিয়ে গড়িয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এটা ভালো জায়গা? কত না ভালো জায়গা? এই কবর আপনার আমার যেতে হবে না? বাপ যায় নাই, মা যায় নাই, দাদা যায় নাই, নানি যায় নাই, আপনাকে আমাকেও যেতে হবে। কথা বলেন, যেতে হবে। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে
কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে, কবর গৃহ আমল দিয়ে গড়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে না? কথা কেন লাগবে না? বডি থাকবে, রং তামাশা থাকবো। আজকে কোন মুরব্বী আপনি জান্নাতের বাগানে আসলেন, আপনার কপাল কত পোড়া, আপনার সন্তানকে আসতে পারলেন। আজকে আপনি আমি মা বাবা সচেতন নয় বিদায় আপনার আমার সন্তান ছেলে এবং মেয়ে গুনাহের মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী নামাজ পড়ে স্ত্রী ঘুমায়, স্ত্রী নামাজ পড়ে স্বামী ঘুমায়। আবার এমনও পরিবার আছে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ে, কিন্তু তাদের সন্তানগুলো ঘুরে ফোন টিপে, ল্যাপটপ টিপে। বাপ মা একবারও বলে না যে আমার সন্তান এই তুই নামাজ পড়। কথা কয় না কেন? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? যেরকম ইনি যদি একটা আইন পাস করে, কারো ক্ষমতা আছে? কথা বলেন ক্ষমতা আছে? তো ইনি যেমন আমাদের দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, তেমন প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা ঘরের জন্য প্রধানমন্ত্রী। মার বাপ যদি বলে নামাজ না পড়লে ভাত নাই, পর্দা ছাড়া বাইরে যাবি, ভাত নাই, আল্লাহর কসম ওই সন্তান নামাজ পড়তে বাধ্য হবে, পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর বাপ আর মাই তো হাই হাই ডাক দেখো, ও মা তোমার এই পোশাকে ভালো লাগতেছে না, এই পোশাক তো একটু মোটা হয়ে গেছে, পাতা ঢুকবো না, এরা পাতলা পোশাক। কথা কয় নাকি? আছে না বাবা? আছে না? সমাজে ইফটিজিং এর মামলা হয়, কিন্তু যারা এই মামলা যারা জারি করছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশে কোরআনের একটি আয়াতের আইন পাস করেন যে পর্দা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। আল্লাহর কসম বাংলাদেশে কোনো মা কোনো বোন ধর্ষণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটা চিন্তা করে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, বেলা ডুববে, সন্ধ্যা হবে, মরণ হইবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এই জায়গার ভিতরে একটা খাঁচা আছে, চিনেন? এই খাঁচার মধ্যে একটা পাখি আছে, মাটির পাখি। এই পাখি যখন উড়িয়া যাবে, কেউ তোমার বন্ধু হবে না, তোমার বউ, মা বাবা, ভাই বোন। সরা, হ্যাঁ কথা বলে। এই জন্য আসো না কোরআনটা ধরি না ভাইয়া। নবী যদি গুনালে এক কবরে যাইতে না চাই, তাহলে বুঝেন ওই কবরটা কত প্যারার জায়গা। নবী যে নবী আনা খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যেই নবী মানে যেই নবী নবীদের সরদার, উম্মতের কান্ডার, যেই নবী ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, ওই নবী যদি গুনাহকে ভয় করে, বলেন তো জিন্দেগিতে কি গুনাহ করছে? নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। কথা কয় না কেন? বলেন তো দেখেন নামাজ পড়া কি? কথা কয় না? নামাজ পড়া মুসলমানের সন্তান একটু জবাব দিবেন, তাহলে যদি জবাব দেন তাহলে ভাববো আপনার ঠিক আছে, না ভাবেন তাহলে ওই দলের লোক। কথা কয় না? নামাজ পড়া কি? কোরআন পড়া, যাকাত দেওয়া, রোজা করা, পর্দা করা, পিতামাতার খেদমত করা, সুদ খাওয়া হারাম। মনে হয়তো কয়ে ফেলছে, ঝুলত করছে না, হ্যাঁ কয়ে ফেলছে। বলেন তো দেখি আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, পর্দাও কিন্তু ফরজ। কিন্তু আমার বাংলাদেশে আমি যতগুলো জেলা ঘুরছি, আমি অনেক জেলায় ঘুরে আমি প্রদর্শনী করছি। আহা, অনেক হাজি সাহেব নামাজ পড়ে, অনেক ভাইয়া নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, সব কিছু মেনে চলে, কিন্তু পিতা মাতারে বাড়িতে রাখতেছে। কথা কয় না কে? যুবকরা করতে ইয়েস তোরা আরো বেশি। কথা কয় না কে? বর্তমান কিছু যুবক হাই হাই এই মগির পাল্লায় পড়িয়া পালায়া বিয়া, হাই হাই নিজের বাপ মারে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না কে? মুরব্বীরা কথা কন না কে? কন্ত দিকে আপনার বেটা আপনাকে সালাম দেয়?
তো সত্য কথা কইতে দোষ কিসের? দেয় না, আর একটাই কারণ, আপনি আপনার বাপেক দেননি, আপনার সন্তান আপনাকে দেয়নি। কথা কয় না কেন? আপনি যদি আপনার বাপেক দিতেন, আপনার সন্তান আপনাকে দিত। যাই জিঙ্কা তাই, যাই জিঙ্কা তাই সিঙ্কা। কথা কয় না কেন? আর এই যুবকদের এই বর্তমান সময় দেখবেন মা ও বাপরে কোনদিন সালাম দেয় না, কোনোদিন না। কিন্তু বিয়া করছে শ্বশুর শাশুড়ি, আসসালামু আলাইকুম আব্বা সকালবেলা, আসসালামু আলাইকুম আব্বা দুপুরবেলা, আসসালামু আলাইকুম আব্বা আসরের পরে, আসসালামু আলাইকুম আম্মা মাগরিবের পরে, আসসালামু আলাইকুম আব্বা এশার পরে। কথা কয় না, কথা কয়, কথা কয় না। বাপার মা অসুস্থ, যদি বাপার মা ডাক দেখো, আব্বা রে গায়ে খুব জ্বর রে বেটা, ডাক্তারের কাছে যাইতে হবে। হ্যাঁ, টাকা কি কামাই করি? হ্যাঁ, কত টাকা খরচ হইতে? কথা কয় না, কথা কয় না। আর যেই শ্বশুর অসুস্থ, কোনো টেনশন করো না, ওই আগে চালিক তিনি সুদের টেকালে আসতেছে। কথা কয় না একেবারে। আরে যুবক, কিন্তু শ্বশুর শাশুড়ি খেদমত কর, কোরআন আমার কাছে আছে, বাধা নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? খেদমত যদি করতে হয় মার বাবার কর, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আর এক শ্রেণীর লোক আছে, আর এক শ্রেণীর বাপ আছে। কি আপনারা কি চলে যাবেন? যাওয়া যাবে না, গেলে ওয়াজ শেষ। যাওয়া যাবে? যাওয়া যাবে? আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আর এক শ্রেণীর যুবক আছে, হায় হায় বাপ আর মা ধান চাউল গম গরু, এরপরে ছাগল, এরপরে জাগা জমি বাড়ি বিটা সব কিছু বিক্রি করে পোলারে চাকরি দিছে, বিয়াও দিছে। এরপরে পোলা একটা বছর খুব ভালোভাবে যায়, একটা বছর খুব ভালোভাবে যায়। এক বছর যখন শেষ হয়েছে, দেখবেন আপনাদের এই বড়ই দক্ষিণ পাড়া এলাকার একটা চ্যাংরা আর্মি চাকরি পাইছে। এক বছর বাপ মার সাথে খুব পীড়িত। এক বছর পরে এরপরে ওই যুবক আইছে। এখন যখন ঘরের কলিং বেল দিছে, বউটা পারাপারি করেছে, ঘরের দরজা খুলছে, খোলার পরে যায়া আবার দৌড় দিয়ে যায়া খাটের উপরে যায়া উল বালিশটা নিয়া উল্টা দিক হইয়া কথা কয় না। দেখবেন এমন করে কোল বালিশ নিয়ে দেখবেন স্বামী এখন ডাক দেয়, এই এই তুমি ভালো মানুষ, দরজা খুললা, কাঁদতেছো কেন? কথা কয় না বারে। কি হয়েছে? আমার মার বাপ কি করছে? খাবো না, খাবো না। রাগ করো না, রাগ করা হয় না, বৃদ্ধ মানুষ বুঝে না। কি হয়েছে আমাকে বলো, আমি তো আছি। খাবো না মানে খাবো না। তোমার কাছে দুইটা অপশান, একটা অপশান হইতেছে আমি, আর একটা অপশান হইতেছে তোমার মা আর বাবা। তুমি কোনটা নিবা? কোনটা নিলে কি হবে? তুমি যদি তোমার মা আর বাপরে ছেড়ে দাও, আমি তোমার কাছে থাকবো। আর তুমি যদি তোমার মা আর বাপরে নাও, তাহলে আমি থাকবো না তো থাকবো না। আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। আর একটা পালসার গাড়ির চাবি দিছে, ওই চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাড়ির যাবো। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। এ যারা কথা কইব না, এটা বইয়ের কামাই খাওয়া লোক, হিজরা মরদ। কথা বলেন ঠিক কিনা? তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ি ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। ওই যুবক কথা কস না গে, কথা কন না কেন মুরব্বী? আমার মেয়েরা, এই তো আমার ভাই আছে, আরো নেতৃবৃন্দ যারা আছে, দেখবেন অনেক সময় যারা নেতা খেতা মানুষ, চেয়ারম্যান মেম্বার মানুষ, এদের আরো সকালবেলা ঘুম হয় না। যা দেখবেন 8-10 জন মানুষ যে বাড়ির যায় লাইন আছে, চাচা কান্দেন কে? কথা কয় কে? আবার দেখবেন কিছু কিছু বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, আমার বেটা আমাকে মারে, চাচি কান্দেন কে? কথা কয় না কে? চাচা কান্দেন কে? চাচি কান্দেন কে? আপনি যদি আল্লাহর কোরআনের সোজা পাঠটা যদি মেনে নিতেন, আপনার সন্তান আপনাকে মারতে পারতো না, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, শুক্রবারের দিন আলেমদের কাছে যায় দোয়া চান, হুজুর দোয়া কইরেন,
আর্মি চাকরি করতাম, হুজুর দোয়া করেন ইলেকশনে দাঁড়াইতাম, হুজুর দোয়া করেন ডাক্তার হইতাম, হুজুর দোয়া করেন ব্যবসা করতেছি, আল্লাহ যাতে বরকত দেয়। আমার ভাইরা, আলেমদের দোয়া কবুল হয়, বলেন কবুল, জোরে বলেন কবুল, আরেকবার বলেন কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো, কেমন করে বললে যুবক তুমি বুঝবা, মুরব্বী আপনি বুঝবেন? এই তো আমার কাছে কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আসমানের মালিক আল্লাহ হাত খালি হাতে ফেরত দেয় না, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করায় না। এই কলিজার টুকরা যুবক, তুই কি দরকার? তুই আর্মি হবি, তুই পুলিশ হবি, তুই র্যাব হবি, তুই ডাক্তার হবি, তুই এমপি হবি, এই দুঃসাহসিয়ার সবচাইতে ধনী ঘরের সন্তান হইতে চাস? বাড়িতে যাবি, ওই মায়ের পা ধরে দোয়া নিবি, বাবার পা ধরে দোয়া নিবি, ওই মা আর বাপরে বলবি, মা ও মা, আল্লাহ যাতে আমার আর্মি বানাই, পুলিশ বানাই, র্যাব বানাই, বিডিআর বানাই। কোরআন আমি আবার মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে মেসেজ দিতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে। কারণ ওলামা হযরতকে জিজ্ঞাসা করে দেখবেন, পিতামাতা যখন আল্লাহর কাছে হাত তোলে, পিতামাতার হাত এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করায়। ডাইরেক্ট কি নাই, ডাইরেক্ট কি নাই, কবুল করে আনে। পিতামাতা ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দিছ? কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিছেন? কোন কলিদার টুকরা দাদা, কোন কলিদার টুকরা নানা, কোন কলিদার টুকরা বোন তুমি তোমার মারে কষ্ট দিছ, বাপরে কষ্ট দিছ? হাত জোর করে বলে যায়, সময় আছে, মা বাবা জিন্দা থাকার আগে ওই মা বাবার কাছে মাপ চা। আর মা বাবা যদি অন্তরে কষ্ট নিয়ে মারা যায়, তুই কোনো দিন শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, দিল নরম করে দিবেন। এই দুনিয়ার জমিনে মা যারা আছে রে, বাবা যারা আছে রে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখের কেউ নাই রে বাবা। ও বাজার, আমি আমার একটা কারগুজারি তোমাদেরকে শোনাই। যুবক রে, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। আমি চলে যাওয়ার পর তুমি এই বয়ানটি রেকর্ড করে নিয়ে তুমি শুনবা, তোমার বোনকে শোনাবা, তোমার ভাইকে শোনাবা। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো হুজুর নয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে জোরে বলেন কি? আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধু, এই তো বাদান রে, আজকে 3 দিন পরে আজকে বাড়ির দিকে রওনা নিব। ও বাজান, বাড়ির দরজায় যায় যখন, বাড়ির দরজায় যায় যখন কলিং বেলটা টিপ দিব, আমার বাড়ির ভিতরে ভাই থাকে, বাবি থাকে, বাচ্চা থাকে, কেউ তারা সহজে উঠতে চায় না। কিন্তু মা কয়ে যখন ডাক দি, আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা দাঁড়া আমি আইতাছি। এরা বন্ধু, আমি আমার মারে ডাক দিয়ে কই, মা রে এত রাত হয়ে গেল রে মা। এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, গরু ছাগল সবাই ঘুমাই, বাড়ির কুত্তাও পর্যন্ত ঘুমাই রে মা। তুই কেন ঘুমাস নাই রে মা, বল না। আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বেটা আমি মা কেন ঘুমাই নাই, কেমনি কইরে কম, তোর যেই দিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আরে বন্ধু,
আমার বোন আমারে একদিন ফোন দিয়ে ডাক দিয়ে কই ভাই রে তুই নাকি অনেক দিন যাবত বাড়িতে যাস না। আমি কই কি হয়েছে বললা। ওই মা তো রাত্রিবেলা ঘুমাই না। আমি বললাম তোরে কে বলছে? আমি বললাম তোরে কে বলছে? ওই ভারী বলছে মা ভালো মতন ঘুমাই না। আমি আমার ভাইয়ের স্ত্রীকে ফোন দিলাম, ডাক দিয়ে কই বোন রে কি হয়েছে বললা। ডাক দিয়ে কই ভাইয়া আমরা যখন রাত্রিবেলা জরুরত সারার জন্য যখন উঠি আমরা নজর কইরা দেখি মা ঘরের লাইট জ্বালায়া রাত্রিবেলা থেকে থেকে চাইয়া থাকে। মা রাত্রিবেলা ঘুমাই না। এরা বন্ধু ওই দিন আমি গোলাম সেই সাতক্ষীরা সুন্দরগঞ্জে মাহফিল শেষ করিয়া পরের দিনে আমার মাহফিল আবার হইতেছে এই তো বাদান শরীয়তপুর মাদারীপুরে। ওই রাত্রিবেলা আমি আমার ড্রাইভারকে বলেছিলাম মামা আপনি গাড়িটা চালান, আমি আজকে বাড়িতে যাবই যাব। বাড়িতে আসতে আসতে সকাল 8টা বেজে গেছে। আমি বাড়িতে এসে গেটে ঢুকার পর দেখতেছি আমার মা দাঁড়ায় আছে। আমি জিনিসখানা লইয়া আমার মার হাতে যখন দিয়া আমি আমার মারে যখন জড়াইয়া ধরেছি আমি আমার মারে ডাক দিয়ে কইলাম মা আজকে তোরে একটা কথা কইম উত্তর দিবানি। আমার জনম দক্ষিণী মা ডাক দিয়ে কই বেটা রে কি উত্তর দিবি বলো না। আমি ডাক দিয়ে কই মা গো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা। ও মা বল তুই কেন ঘুমাস নাই রে মা। আমার জনম দক্ষিণী মা ডাক দিয়ে কই বেটা রে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে এই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়িতে না আসে ওই মা ওই বাবা কোনোদিন রাত্রিবেলা বাড়িতে ঘুমাইতে পারে না। এরা বন্ধু ওই মায়ের চাইতে আপন কেউ নেই, ওই বাবার চাইতে আপন কেউ নাই। ওই মার দোয়ায় আজকে আল্লাহ তাআলা আমারে এই জায়গায় আনছে। ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই জায়গায় আনছে। আরে যুবক আমার কথা আরেকটা কথা তুমি শুনে নাও। আজ থেকে 6-7 বছর আগের একটা ঘটনা। আমি আমার ভাইরে বলছিলাম ভাইয়া একটা মোবাইল ফোন কিনতাম, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন গো ভাইয়া একটা ফোন কিনে দেন গো ভাইয়া। আমার ভাই বলছিল ভাইরে টাকা তো নাই। আমি বলেছিলাম তোমরা তো তোমাদের সন্তানকে লাখ লাখ টাকা দাও, কোনোদিন তো বলি নাই তাদেরকে টাকা দাও না, তাদেরকে টাকা দাও না। আমাদেরকে দিতে চাইলে যত অভাব লাগে। আরে বন্ধু এই কথা বলিয়া আমি ঘরের ভিতরে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার যদি বাবা থাকতো আমারে কোনোদিন খালি হাতে ফেরত দিত না। এমন তো সময় আমার মা আমার কাছে গেছে, ডাক দিয়ে কই বেটা তুই কান্দোস না রে বেটা কান্দোস না। আমি মা তোর জন্য দোয়া করতেছি আল্লাহ তোরে একদিন এত অর্থ দিবে রে, দেখবি আল্লাহ তোরে একদিন এত অর্থ দিবে এরা তোর দিকে চাইয়া থাকবে। এরা বন্ধু ওই মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আমার এত ইজ্জত দিছে রে। এই জেলার ভিতরে একটা এমপি মন্ত্রীকেও এত ইজ্জত আমার আল্লাহ দেয় নাই। বন্ধু এই মায়ের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নয়, বাপের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নাই। আমার ভাইরা আমার বন্ধুরা রে আজকে কোন যুবক তুই মারে কষ্ট দিছ, আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক জানি কোন মুরব্বী জানি রে ওই বাগানের ভিতর দিয়ে এসেছে, ওই খেজুর তলার ভিতর দিয়ে এসেছে, ওই কবরস্থানের ভিতর দিয়ে এসেছে, ওই বাগান খেজুর গাছ ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার কলিজার টুকরা মা, তোমার আমার কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই বাবা কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে দোয়া রাখলে আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নাই। এর সন্ধ্যা বেটা শোন আমার কবরে আযাব হইতেছে, আমি মা সহ্য করতে পারি না। আজকে তুমি আমি ওই মায়ের জন্য কবর জিয়ারত করি না, ওই বাবার জন্য কবর জিয়ারত করি না। আর বন্ধু কোনটা
টাকা তোরে আমার দুনিয়ার পাগল বানাইলো, তুই আমি কোন দুনিয়ার পাগল হইলাম? তোমার আমার কাছে কি এতটুকু সময় হলো না? আজকে জান্নাতের বাগানে আইসা আমি মুসাফিরের সঙ্গে মা বাবার জন্য একটু দোয়া করতে পারলি না? আরে বন্ধু, তুই কোন দুনিয়ার ব্যস্ততার ভিতরে পড়েছিস? একটাবার কি খবর লইছ? তুই আর আমি যখন ছোট্ট ছিলাম ওয়া ওয়া করে কাঁদছি, মা জননী আর কলিজার টুকরা বাবা হাজারো ব্যস্ততার ভিতরে ছিল, মা কইরা যখন ডাকতেছি দুনিয়ার হাজারো কাজ ফেলাইয়া তোমার আমার কান্না থামাইছে, তোমার আমার পেটের ক্ষুধা নিবারণ করছে। আজকে তুই ডাক্তার হইছস, মাস্টার হইছস, আজকে তুই ইঞ্জিনিয়ার হইছস, আজকে তুই বগুড়া শহরে থাকস, আজকে তুই দুপচাচিয়া শহরে থাকস। আজকে এই শীতের দিন তোর মা তোর বাবা এই গ্রামের ভিতরে, এই ঘরের ভিতরে, কুট্টি ঘরের ভিতরে একটা ল্যাপ দিয়া কি শীত যায়, আর তুই বউ লইয়া, তুই সন্তান লইয়া, তুই বাদান ফ্ল্যাট বাড়িতে কত আদর যত্নতে ছিলি রে ভাইয়া। এই মা জননী কত কষ্ট করে একটাবার মারে দেখলি না, একটাবার মারে গোস্ত ভাত খাওয়াইতে পারলি না, একটাবার মারে তোর সঙ্গে রাখতে পারলি না, কিন্তু ওই মা তোর আমার পায়খানা সাফ করছে, ওই বাবা তোর আমার জন্য সুদের টাকা নরসর করছে, ওই বাবা তোমার আমার জন্য ঘুষ খাইছে। আর যুবক, ওই বাবারে যারা কষ্ট দিছ, ওই মারে যারা কষ্ট দিছ, দুনিয়াতে কোনোদিন তুই শান্তি পাবি না, হাসরের ময়দানেও তুই কোনোদিন শান্তি পাবি না। হ্যাঁ বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরত আলকামা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ভাইজান, আল্লাহর নবীর কাছে খবর চলে এসেছে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবান বন্ধ, আলকামা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কই বলো না। এইবারে যাইয়া দেখে আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করো। মা জননী কোনো কথাই বলে না, ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে আল্লাহর নবী চলে এসেছে আলকামার কাছে। আলকামার কাছে আইসা আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এরা বগুড়ার বাবাজিরা, এমন তো সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমার আলকামাকে জবান কালিমা নসিব হইল। জিবরাইল ডাক দিয়ে কই নবীজি, ও নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, বুঝলাম না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা কোরআন মানত, আপনি নবী মানত, আল্লাহর হুকুম মানত, কিন্তু নবীজি আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনত না। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে গেছে আলকামার মায়ের কাছে। ডাক দেখো মা গো, ও মা, ও মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবেন। মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবীরা, তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজে হাতে আমার আলকামার দুনিয়ার আগুনে জ্বালাইব। মা
ডাক দিয়ে কই নবী গো, ওগো নবীজি, আলকামা আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইবেন গো নবীজি। ডাক দিয়ে কই নবী গো, পৃথিবীর জমিনের সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গানি দেয়, কেউ যদি আগুনের ভিতর নিক্ষেপ করে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ওগো নবীজি, আপনি আমার সন্তান কি কেন আপনি দুনিয়ার আগুনে জ্বলাইবেন? আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই নবী গো, যেই দিন থেকে এই সন্তান আমার পেটের ভিতরে, হুজুর হুজুর, ওই দিন থেকে আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই। ওগো নবীজি, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, এই সন্তানের জন্য আমি মা কত রক্তক্ষরণ করছি। শুধু তাই নয় গো নবীজি, এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে জির কাজ করছি। কিন্তু নবী গো, যতটুক খাবার পাইছি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি আমার নিজের পেটে নিজে পাথর বাঁধছি গো নবীজি। ও নবী গো, আজকে ওই সন্তান আমি মায়ের কথা ভালো মতন শোনে নাই। ও নবীজি, আজকে ওই সন্তান আমি মারে কষ্ট দিছে গো নবীজি। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই মা গো, ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করলো আমার আল্লাহ, আমি তো সইতে পারবো না। ও নবীজি, আমার সন্তানকে কি সত্যি আমার আল্লাহ জাহান্নামে দিবে? নবী ডাক দিয়ে কই মা গো, হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি তোমার সন্তান আলকামারে আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মাকে চাই আমার সন্তান জাহান্নামে জ্বলুক। না না নবী, চাই না, আমি চাই আমার সন্তান সুখে থাক, শান্তিতে থাক। দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সন্তানকে বদদুয়া করতে চাই না, কিন্তু অনেক সন্তান মা বাবারে বদদুয়া দেয়, মা বাবারে মারে, মা বাবাকে ভাত দেয় না। ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান কেমনি করে জান্নাতে যাবে বলেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, দুইটা হাত উঁচু করেন, আল্লাহর কাছে বলেন, ওগো মালিক, ও মেরে মৌলা, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। মা ডাক দিয়ে কই নবী গো, আল্লাহ কি মাফ করবেনি? নবী ডাক দিয়ে কই মা, যদি কোনো মার বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ তো খালি হাতে ফেরত দেয় না। আগা মা গো, আমি বলতেছি গো মা, আপনি হাতটা তুলে জনম দুঃখিনী মা দুইটি হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, ওগো মালিক, ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা আমার সন্তানকে মাফ করিয়া দিছি,
আল্লাহ তুমিও আমার সন্তানকে মাফ করিয়া দাও। এ বন্ধু, কিতাবের লেখক লিখেছে মা জননী হাত তুলে দোয়া করতে দেরি আমার আল্লাহ আল্লাহর বান্দা আলকামার জমানায় কালেমা নসিব করতে দেরি হয় না।